আসসালামু আলাইকুম। লুতু, জরিনা এবং সকিনাকে নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও করতে যে পরিমাণ ঝামেলা হয়েছে এবং ওরা কি পরিমাণ ঘাস খাইছে সেটা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের চ্যালেঞ্জটা ঘাস কেন্দ্রিক, তো তার জন্য আমরা সকাল সকাল যাচ্ছি ক্ষেত থেকে ঘাস সংগ্রহ করার জন্য। গ্রীষ্মকালে এরকম কুয়াশার পানি দেখা অনেকটাই রেয়ার। বিষয়টা সত্যিই দুঃখজনক ছিল যে এতটুকু বাচ্চা লাম্পি ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। এই রোগটা মূলত ভাইরাস জনিত রোগ। এই রোগের জন্য প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিলে সেরকম কোনো সমস্যা হয় না। এখন আল্লাহর রহমতে গরু বাচ্চাটা অনেকটাই ভালো আছে। আমরা যে ঘাসগুলো কাটছিলাম এগুলো ছিল মূলত নেপিয়ার ঘাস। গবাদি পশুর সেক্টরে আপনি ঘাস ছাড়া কখনো গরু লালন পালন করতে পারবেন না। আমার মনে হয় খামার সেক্টরে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের ঘাস নিজে উৎপাদন করা। আপনি খামার দেওয়ার পর যদি এমন অবস্থা হয় যে আপনাকে ঘাস কিনে খাওয়াতে হয়, তাহলে দুদিন বাদে দেখবেন আপনিও নাই, আপনার খামারও নাই। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমাদের এরকম কোনো ঝামেলায় পড়তে হয় না। আমাদের ছাগলের নামগুলো শুনে আপনার মনে হতে পারে ওরা অনেকটাই ঠান্ডা, তবে ওদের ঘাস দেওয়া দেরি হলে ওদের মাথায় ভাসা যাবে আন্ডা। যেহেতু ঘাসগুলো বড় রাখলেও ওরা অনেকটাই অপচয় করে, তার জন্য আমরা ঘাসগুলো কেটে দিচ্ছিলাম যাতে অপচয়টা কম হয়, আবার ওজন করতে আমাদের সুবিধা হয়। বালতি পাদে ঘাসের ওজন ছিল আপনার 2 কেজি 500 গ্রামের কাছাকাছি। তো 19-20-এর ফারাক হওয়ার কারণে আমরা এখানে 2.5 কেজি ধরে নেব। এটা ছিল চ্যালেঞ্জের প্রথম বালতি ঘাস। তো এখন আমরা দেখব সারাদিন ওরা কয় বালতি ঘাস খেতে পারে। যেহেতু লুতু বা দেউরা 2 বোন প্রেগনেন্ট, যার কারণে ওদের খাওয়া অনেকটাই কমে গিয়েছে আগের চাইতে। যেহেতু আজকে ভিডিও করছি আর ওদের ঝামেলা না করলে ওদের পেটের ভাত হজম হবে না, 3 বোনের 2 বোন প্রেগনেন্ট থাকার কারণে আমরা মূলত ওদেরকে চারণভূমিতে বেঁধে দেই যাতে করে ওরা একটু ঘোরাফেরা করতে পারে। আর এখানেই হয়েছে যত সমস্যা। আমরা বলছিলাম যে আজকে শুধু ওদেরকে ক্ষেতের ঘাসই খাওয়াবো, তবে কে শোনে কার কথা। বিকাল 3টা বাজতে না বাজতে ওদের মাথা কাছে সব কটার খারাপ। চারণভূমিতে নেওয়ার আগে ওদের আমরা মোট 3 বালতি ঘাস দিয়েছিলাম, যেখানে মোট ওজন আসছিল 7.5 কেজির মতো। তো পরবর্তীতে আমরা নষ্ট করা ঘাসগুলোর ওজন দিয়ে দেখছিলাম যে এখানে কি পরিমাণ ঘাসগুলো নষ্ট হয়েছে। তো এখানে নষ্ট ঘাসের পরিমাণ ছিল প্রায় 2 কেজির কাছাকাছি। এবং ওদের মাথা খারাপ হওয়ার কারণে আমরা 3টার দিকে ওদেরকে চারণভূমিতে বেঁধে দিয়েছিলাম যাতে গরুর ওখান থেকে ভালোভাবে ঘাস খেতে পারে। যেহেতু ওরা পরবর্তীতে যে ঘাসগুলো খাইছিল ওগুলা অনেকটাই হালকা এবং ওজন করাও সম্ভব না, যার কারণে আমরা এখানে আনুমানিকভাবে 1.5 কেজি ঘাস ধরছি। এবং দিন শেষে হিসাব করে আমরা দেখতে পাই 3 বালতি ঘাসের ওজন ছিল 7.5 কেজি এবং চারণভূমি থেকে খাইছিল আনুমানিক 1.5 কেজির মতো, যে ঘাসের পরিমাণ ছিল 9 কেজির কাছাকাছি। এবং ওরা নষ্ট করছিল 2 কেজির মতো ঘাস। এখান থেকে আমরা বলতে পারি লুত এবং তার বোন মিলে মোট 7 কেজির মতো ঘাস খাইছিল। ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।